পাখির বাচ্চাটা যদি বাসার থেকে নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা ফেরত দিবেন না, ততক্ষণ পর্যন্ত পাখিটা কিন্তু আপনার মাথার উপর ছাড়বে না। ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতে থাকে, পারে না আপনার কাছে বলে, তার চিৎকারে বুঝায় এ জালেম, কি জন্যে কি অপরাধ ছিল আমার এই মাসুম বাচ্চাটা? কেন রে তুমি আমার বাসার থেকে বাচ্চাটা ধরে নিয়ে গেলা? জানো না দূরদরাজ থেকে আমি আধার গ্রহণ করে নিজে খাই না, ঠুটের মধ্যে করে আমার পাখিটা, আমার বাচ্চাটার খাবারের জন্য বাসায় চলে আসে। আর বাচ্চাটা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকে, মা কখন খানা নিয়ে আসবে, মা কখন আমার মুখের মধ্যে দেবে। মার আওয়াজ শুনতে দেরি হয়, বাচ্চাটা আওয়াজ দিতে দেরি হয় না, মুখটা খুলতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার সামান্য মহব্বত আর ভালোবাসার যদি হাসর হয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি রমজান মাসে রোজা রাখছো, মালিকের হুকুম তুমি পালন করছো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হালাল গুলোকে তুমি বর্জন করছো। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল না হারাম ছিল? বলেন বলেন। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল, তোমার বৈধ স্ত্রী তোমার জন্য হালাল ছিল, কিন্তু মালিকের অর্ডার, না না, 1 ফোঁটা পানিও তুমি মুখে নিতে পারবা না, 1 লোকমা খাবার তোমার মুখে দিতে পারবা না। সেই মালিকের অর্ডার মেনে তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারে গরমের মধ্যে 1 গ্লাস পানি তুমি মুখে ঢুকাও না গে, একমাত্র কার ভয়ে? আজান দিয়েছি পাগলের মতো তুমি মসজিদে চলে গেছ, বারবার তোমার সন্তানদেরকে নাতিদেরকে জিজ্ঞাসা করো মসজিদে কি আজান হয়ে গেছে কিনা। সুবহানাল্লাহ। নামাজের তুমি পাগল ছিলে, ইবাদতের তুমি পাগল ছিলে। আল ইহসান উলামা তলাবা পরিষদের মাহফিল হয়েছে, সব ব্যস্ততা সাটার ফেলে দোকান বন্ধ করে রুহানি খোরাক গ্রহণ করার জন্য জান্নাতি সামিয়ারার নিচে তুমি বসেছিলে, আমাকে পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, জান্নাতের মেহমান হওয়ার জন্যে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না না, তোমার কোনো খৌফ নেই, হজম নেই। উলামায়ে কেরাম জানেন 2টা শব্দের সম্পর্ক 2 জগতের সঙ্গে। খৌফের সম্পর্ক হলো পরকালের সঙ্গে, আর হুজনের সম্পর্ক হলো দুনিয়ার সঙ্গে। ফেরেশতারা বলতে চাচ্ছি, তোমাকে অভয় দেওয়া হচ্ছে, পরকালের ঘাটির জন্য তোমার কোনো টেনশন নেই। দুনিয়াতে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তান আছে, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে তুমি চলে যাচ্ছ। ও নেককার বান্দা, তোমার কোনো ভয় না, তোমার গোটা পরিবারের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেলেন। কালামিহিল মাজিদ ওয়াফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا
উলাইকা লাহুম আযাবুম মুহিন। وقال تعالى في آية أخرى هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. روحي فداء لمدينة مجراي نبيع الهدى روحي فداء لمدينة مجراي نبيع الهدى
وفي مهداها نام النبي المحترم بلغ العلا صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী বিদ্যাকোট আল ইহসান উলামা তালাবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর উস্তাদুল আজাতেজা পীরি কামিল হযরতুল আল্লামা মাওলানা মিজানুর রহমান সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা বিদ্যাকোট প্রধান মেহমান ব্রাহ্মণবাড়িয়ার উলামা ইকরামদের মুরব্বী ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হয়েছেন অনেক আগেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন অত্যন্ত তাত্ত্বিক যিনি আলোচনা করে থাকেন গোটা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে যিনি আলোকপাত করে থাকেন মুসলিম বিশ্বের দুর্দশা নিয়ে যিনি আলোচনা পেশ করে থাকেন হযরতুল আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব সিনিয়র মুহাদ্দিস জিরি মাদ্রাসা চট্টগ্রাম হযরতে উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাওয়াল মাসের আজকের এই রজনীতে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। বিদ্যাকোট কিন্তু একটি ঐতিহ্যবাহী এলাকা আপনাদের তাফসির সেই ঐতিহ্যবাহী তাফসিরই কিন্তু এশার নামাজের পরে মাঠ কানায় কানায় ভরে যায় কিন্তু আজকের উপস্থিতি কিন্তু সন্তোষজনক নয় অনেকে এখনো বাজারে বসে আছেন হয়তো ভাবতেছেন যে আরো একটু পরে যাব তাই আপনাদেরকে বিনয়ের সাথে আমি বলবো বাজার তো প্রতিদিনই করেন মাহফিল তো প্রতিদিন হয় না কি বলেন দোকানপাট ব্যবসা বাণিজ্য তো প্রতিদিনই চলবে কিন্তু আজকে এখানে একটি বিশেষ খাবার বিতরণ হচ্ছে সেটা হলো রোহের খাবার এই খাবার ব্রাহ্মণবাড়িয়া তো নয় গোটা বিশ্বে কোনো মার্কেটে পাওয়া যায় না এই সকল দিনই মাহফিলে পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহওয়ালাদের সংস্রবে গেলে কোরআনের মাহফিলে গেলে এই রোহের খোরাক পাওয়া যায় তাই যারা বুদ্ধিমান এরা কিন্তু আগেই চলে আসছে এসার পূর্বে আমাদের এই নবীনগরের কৃতি সন্তান মোহাম্মদ আলী সাহেব হুজুর দামাত বারাকাতুহু অনেক বড় বুজুর্গ আলেম গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন আমার পরেও বুজুর্গানি দিন আলোচনা পেশ করবেন আজকের জন্য একটু যদি কোরবানি করি আল্লাহ তাআলা ব্যবসাতে বরকত দিবেন সুবহানাল্লাহ ব্যবসাতে কি দিবেন বরকত দিবেন এই জন্য বাজারে যে মানুষগুলো আছে সবাই যদি চলে আসে প্যান্ডেলে জায়গা হবে না তাই আপনাদেরকে বলবো দেরি নয় আসুন আমি খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্যেই কোরআনুল কারীমের 2 সূরা থেকে 3খানা আয়াত তেলাওয়াত করেছি প্রথমত সূরা লোকমান এর 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দ্বিতীয়ত সূরা আর রহমান এর 61 এবং 62 নম্বর আয়াত যেহেতু আজকের এই মাহফিলটা বিদ্যাকোটের আল ইহসান উলামা তালাবা পরিষদের উদ্যোগ
তাই আমার তিলাওয়াতের দ্বিতীয় আয়াতগুলোর মধ্যে সূরা আর রহমানের আয়াতগুলোর মধ্যে ইহসান শব্দ আছে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এটাকে সনাতি ইকতিবাস বলা হয়। যে কোরআন এবং সুন্নাত থেকে কোনো শব্দ যদি বাস্তব অবস্থার সঙ্গে মিলানো যায়, এটাকে সনাতি ইকতিবাস। সেই দৃষ্টিকোণ থেকেই আমি সূরা আর রহমানের ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কৌনাইন সৈয়দুল সকালাইন হজরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমার এই সময়ের ভিতরেই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, হাদিসে পাকের মধ্যে আসে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে একটা স্বাধীনতা দিয়েছে, ব্যক্তি স্বাধীনতা যাকে বলা হয়। এই স্বাধীনতা দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, উভয়কে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ৩৫০ বছর উভয় যখন আল্লাহর কাছে ছোট্ট একটি অপরাধের জন্য কান্না করলেন, আর এই অপরাধটাও তাদের এখতিয়ারে নয়, তাদের আয়ত্তে ছিল না, আউট অফ দ্য কন্ট্রোল, তাদের কন্ট্রোলের বাহিরে ছিল। সে অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। তারপরেও হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম ৩৫০ বছর এই অপরাধের জন্য আল্লাহর কাছে কান্না করছে। সুবহানাল্লাহ, কত? ৩৫০ বছর। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। এরপরই আল্লাহ তাআলা হযরতে আদমকে একটা বাক্য শিখাইলেন। কে শিখাইছেন? এই বাক্যটা যখন আল্লাহ শিখাইছেন, আর এই দোয়া যখন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের এই অপরাধকে মাফ করে দিলেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া উভয় আল্লাহর কাছে এই বাক্য দিয়ে দোয়া করলেন, আল্লাহ, অপরাধ হয়ে গেছে, গুনাহ করে ফেলছি, নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর যদি আপনি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, চিরকালের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যখন এই বাক্য দিয়ে দোয়া করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ বলেন, যাও যাও, তোমাদের তাওবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু যতই তাওবা করবে, যতই তোমরা ক্ষমা চাবে, দুনিয়াতে কিন্তু তোমাদের যেতেই হবে। কারণ জান্নাতের জন্য তোমাদেরকে বানায় না, আগে বানাইছি কিন্তু দুনিয়ার জন্য। তোমার সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমার একজন খলিফা পাঠাবো। কোথায়? জমিনে না আসমানে, জমিনে না জান্নাতে, জমিনে। সুতরাং দুনিয়াতে যেতেই হবে, ওখানে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আর এটা তোমাদের ভালোর জন্য পাঠাচ্ছি। এতদিন তুমি জান্নাতের বাসিন্দা ছিলে, কিন্তু মালিক ছিলে না, ভাড়াটিয়া ছিলে, অস্থায়ী বাসিন্দা ছিলে। দুনিয়াতে যাবে আর দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে আসবে।
কি হয়ে? মালিক হয়ে আসবে। ভাড়াটিয়া আর মালিক কোনোদিন এক হতে যেতেই হবে। যতই কান্না করো আর যতই ক্ষমা চাও, দুনিয়াতে যাওয়া ছাড়া তোমাদের কোনো বিকল্প নাই। এটা তোমার ভাগ্যে লেখা ছিল। আল মুকদ্দার কায়েন, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। তোমার ভাগ্যে লেখা ছিল, সেই জন্য তোমাকে ফল খেতে হবে। কোনো না কোনো বাহানা দিয়ে তোমাকে জান্নাত থেকে বের হতো। खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफू, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफू, सूजने तदबीर से गर उम्र भर सी तेरा, कोशिश बेकार है जब आदमी मजबूर है, कोशिश बेकार है जब आदमी मजबूर है, ख्वाह ही होता रहेगा जो उसे मंजूर है। আল্লাহু আকবার। হবে, তার পক্ষ থেকে যা লেখা আছে সেটাই হবে। কোনো কিছুতেই তাকে খণ্ডানো যাবে না, যেতে হবে। হযরতে আদম আর হাওয়া তারপরও কান্না বন্ধ করে না। হায় হায়, সুখের জান্নাত, সুন্দর জান্নাত ছেড়ে দুনিয়াতে যাব। আল্লাহ পাক কুদরতি হাত আদম আর হাওয়ার মাথায় রেখে বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি। এই তো কিছুদিনের জন্য এত কাঁদতেছ কেন? এত টেনশন কেন? এত পেরেশানি কেন? কিছুদিন, সামান্য কয়েকদিন তোমাদেরকে দুনিয়াতে রাখবো। আর এতদিন শুধু তোমরা দুইজন জান্নাতে ছিলে, আর এত বিশাল জান্নাত শুধুই কি তোমাদের দুইজনের জন্য আমি বানাইছি? সুবহানাল্লাহ। দুনিয়াতে যাবে, তোমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে আসবে। জান্নাতে যখন ছিলে তখন উস্কুন সুকুনত ছিল, ভাড়াটিয়া ছিলে। আর এখন দুনিয়ার থেকে আসবে, জান্নাতের মালিক হয়ে আসবে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাও, তবে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর একটা স্বাধীনতা দেবে। কি স্বাধীনতা? তোমার সামনে দুইটা রাস্তাই খোলা থাকবে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই স্বাধীনতাটা আমি আল্লাহ তোমাদেরকে দেব। আর এটাও জানাই দিব, এই রাস্তায় চললে, আসহাবি ইয়ামিন হলে, ডান রাস্তায় চললে, কোরআন সুন্নাহর রাস্তায় চললে তোমার জন্য জান্নাত। আর বামপন্থী হবে, বাম রাস্তায় চলবা, তাহলে তোমার জন্য আরেকটা ঠিকানা, সেটা হলো জাহান্নাম। এই কথা কিন্তু আল্লাহ জানাই দিয়েছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ইচ্ছা করলে তুমি ইমানদার হতে পারো। তুমি ইমানদার হলে, তুমি নামাজি হলে, তুমি আল্লাহ ওয়ালা হলে, তুমি রোজাদার হলে, তুমি নেককার হলে, আমি মালিকের কোনো কিছু আসা যায় না। এতে প্রমোশন আর ডিমোশনের কোনো খেলা নাই। লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, গোটা বিশ্বের মানুষ যদি সব আল্লাহ ওয়ালা হয়ে যায়, সব আব্দুল কাদের জিলানী হয়ে যায়, হাসানে বাসারি হয়ে যায়, সব যদি রাবিয়া বসরি হয়ে যায়, বাইজিদ বুস্তামি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলেন এতে করে আমার কোনো প্রমোশন হবে না, এতে করে আমার কোনো লাভ নাই। আর লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মা নাকাসা মিন মুলকি শাইআ। সবাই যদি আশা শিকদার হয়ে যায়, সবাই যদি গডফাদার হয়ে যায়, সবাই যদি কালা সুমন হয়ে যায়, হাত কাটা মাসুদ হয়ে যায়, সবাই যদি ডাকাত হয়ে যায়, কুখ্যাত সন্ত্রাস হয়ে যায়, মদখুর, ঘুষখোর, নেশাখোর, জেনাখোর, যত আকাম কুকাম আছে, যত
গুনার নাফরমানি আছে, সবাই মিলে যদি করে তাতে করে আমার কোনো ডিমোশন হবে না, আমার রাজত্বে, আমার মুলকিয়তের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হ্রাস হবে না। আমি যেই রকম ছিলাম, কথা কয় না, যেই রকম ছিলাম সেরকমই থাকবে। আর তোরা যদি এগুলো করতে থাকিস, ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে গোটা বিশ্বকে পরিবর্তন করে আবার মুহূর্তের মধ্যে নতুন প্রজন্ম দেয়া বিশ্বকে আবার সাজাবো। এই ক্ষমতা মনে হয় আল্লাহর নাই। কি বলে, আছে না নাই? ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। এটা আমার জন্য কোনো কঠিন বিষয় না। আর মাঝে মধ্যে যে তোমাদেরকে শাস্তি দিই, করোনা পাঠায়, অতি গরম, অতি তাপমাত্রা, অতি শীত, ফসল ঠিক মতো হয় না, তোমরা মনে করো না এই শাস্তি দিলে আমার কোনো লাভ আছে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? আমার কোনো লাভ নাই। তোমাদেরও ক্ষতি করার জন্য শাস্তি দিয়ে না, তুমি যে লাইনে চলা শুরু করছো এই লাইনে চলতে থাকলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওখান থেকে তোমাকে ফেরত আনার জন্য মাঝে মধ্যে তোমাকে রেড অ্যালার্ট জারি করে। সুবহানাল্লাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, তোমরা যেই পরিমাণ নাফরমানি করো, যেই পরিমাণ তোমরা গুনাহ করো, তার উপর যদি আমি আল্লাহ শাস্তি নির্ধারণ করে গই, তোমাদের অস্তিত্ব থাকবে না। সবগুলো মাফ করে দিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সিগন্যাল দিই, মাঝে মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করে গই, না না, যেই রাস্তায় তুমি চলতেছো এটা তোমার রাস্তা নয়, এটা তো শয়তানের রাস্তা, এটা তো জাহান্নামের রাস্তা। এত সুন্দর করে, এত মায়া করে তোমাকে বানাইছি রে জাহান্নামে দেওয়ার জন্য নয়। একটা মা সামান্যতম মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তাকে দিয়েছি। মা যদি মাস কি মাস না খেয়ে থেকে, না খায়া থাকে, তারপরেও কিন্তু সন্তানকে উপবাস থাকতে দেয় না। মা সন্তানটা চুলার মধ্যে হাত দেবে, সন্তানটা গরম পানির মধ্যে হাত দিবে, এটা মা বরদাস্ত করতে পারে না। 100 ভাগ রহমতের মাত্র 1 ভাগ, শুধু মানব আর দানব নয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। 1 ভাগ রহমতের, ভালোবাসার, মায়া দয়ার এই হাসর। পাখির বাচ্চাটা যদি বাসার থেকে নিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা ফেরত দিবেন না, ততক্ষণ পর্যন্ত পাখিটা কিন্তু আপনার মাথার উপর ছাড়বে না। ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতে থাকে, পারে না আপনার কাছে বলে, তার চিৎকারে বুঝায় এ জালেম, কি জন্যে, কি অপরাধ ছিল আমার এই মাসুম বাচ্চাটা? কেন রে তুমি আমার বাসার থেকে বাচ্চাটা ধরে নিয়ে গেলা? জানো না দূরদরাজ থেকে আমি আধার গ্রহণ করে নিজে খাই না, ঠুটের মধ্যে করে আমার পাখিটা, আমার বাচ্চাটার খাবারের জন্য বাসায় চলে আসে। আর বাচ্চাটা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকে, মা কখন খানা নিয়ে আসবে, মা কখন আমার মুখের মধ্যে দেবে। মার আওয়াজ শুনতে দেরি হয়, বাচ্চাটা আওয়াজ দিতে দেরি হয় না, মুখটা খুলতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সামান্য মহব্বত আর ভালোবাসার যদি হাসর হয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি করে আমি তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো?
তোমার মা যদি না চায়, তোমার বাবা যদি না চায়, তোমার ভাই বোন যদি না চায়, সামান্য ভালোবাসার কারণে, সামান্য মহব্বতের কারণে, আর 99 ভাগ তো আমার কাছে। আর জোরে সুবহানাল্লাহ, 99 ভাগ আমার কাছে, তো তোমাকে আমি জাহান্নামে কেন দেব? চাই না তুমি জাহান্নামে যাও, কিন্তু জমি যা শুরু করছো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, আর এই উৎসবের নামে তুমি ডিজে পার্টি বাহির করে ডেক্স দিয়ে তুমি যা নাচানাচি আর লাফালাফি শুরু করছো, এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা নয়, জাহান্নামে যাওয়ার রাস্তা। ঠিক কিনা বলে? না, এটা তোমার রাস্তা নয়। আরে তুমি কেন নাচবে? তুমি কেন গান গাবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা তো ইমানদারদের জন্য একটা জেলখানা। কথা কয় না? কি জেলখানা? জেলখানা থেকে আনন্দ করে যত আরামের খাবারই খা, তারপরে তার ভিতরে টেনশন কাজ করে, কবে বাইর হবো, আবার না জানি কবে মৃত্যুদণ্ড হয়ে যায়, না জানি কবে যাবজ্জীবন। আনন্দ নাই তার ভিতরে। কেন? এটা জেলখানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা তো মুমিনদের জন্য একটা কয়েদখানা। ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজাআলনা, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপরে আশঙ্কা না হতো, ভয় না হতো, যত কাফের মুশরিক বিজাতি আছে তাদের বাড়ি, সিঁড়ি, খাট, পালন, বসার পিঁড়ি, এগুলো সব আমি স্বর্ণ দিয়ে বানাই দিত। কিন্তু তোমরা ধোঁকা খাবে। হে আল্লাহ, হে হরে কৃষ্ণ হরে রাম কয়, সূর্যের পূজা দে, চন্দ্ররে পূজা দে। হে রে আল্লাহ, এত কিছু দিছে, আর আমি রোজা রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ দে আমার বিপদ থেকে জাগ্গা, আমি মুসলমানই থাকবো না, বেঈমান হয়ে যাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি ধোঁকা খাবে, নচেত বেঈমান যারা, মুশরিক যারা, আমি তাদেরকে দুনিয়াতে সুখ শান্তির যত দুয়ার আছে সব খুলে দিলাম। কেন? কেন? দুনিয়াতে পরকালে তাদের পিটন খাওয়া ছাড়া, মায়ের খাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। তো নাচবে তো ওরা, নাচবে ওরা, 31 নাইট পালন করবে, ওরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, ওরা বিভিন্ন উৎসবের মধ্যে নাচানাচি করবে। নাচার জন্য তো কোমর লাগে, ওদের তো মেরুদণ্ডে ভেঙ্গা ফেলায়। এক একটা পিটন এমন ভাবে দিবে ফেরেশতারা, যে পিটনের কারণে সব ভেঙ্গি চুরমার হয়ে যাবে। ওরা নাচবে কেমন করে? দুনিয়াতে ওদেরকে নাচতে দো, তুই নাচিস কেন? তুই লাফালাফি করিস কেন? তুই ডিজে পার্টি বাইরি করিস কেন? তোর তো শান্তি আর সুখ শুরু হবে কবরে যাওয়ার সাথে সাথে। ঠিক না বেটি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, এ গোলাম, এ বান্দা, শুধু তুমি তোমার দিনের উপর অটল থাকো রে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রে আমার রব চন্দ্র নয়, আমার রব সূর্য নয়, মূর্তি দেবতা নয়, আমার রব হলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? একটু জোরে বলতে হবে কে? রব বলে আমাকে স্বীকার করে নিলাম,
মৃত্যু পর্যন্ত ওই স্বীকারোক্তির উপর অটল রইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এ বান্দার, এ গোলাম, এ বান্দি, মাত্র 40-50টা বছর একটু মেহনত কর, বেশি কিছু করার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়, বছরে 1 মাস সিয়াম সাধনা কর। টাকা যদি হয় রে, জীবনে একবার হজ করে আসো। আরো কিছু টাকা হলে তোমার মালের থেকে কিছু অংশ গরিব মিসকিনদেরকে যাকাত হিসাবে দিয়ে দাও। হালাল ইনকাম করো, হালাল পথে তুমি খরচ করো। করণীয় এগুলোকে করো, বর্জনীয় এগুলোকে বর্জন করো। এইভাবে যদি বান্দা তোমার জীবনটা তুমি কাটাইতে পারো, মৃত্যুর যখন সময় হবে রে বান্দা, লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি ফেরেশতা স্লোগান দিতে দিতে, মিছিল করতে করতে তোমার বাড়িতে উপস্থিত হবে। আল্লাহু আকবার। কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বান্দা, তুমি রমজান মাসে রোজা রাখছো, মালিকের হুকুম তুমি পালন করছো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হালাল গুলোকে তুমি বর্জন করছো। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল না হারাম ছিল? বলেন বলেন। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল, তোমার বৈধ স্ত্রী তোমার জন্য হালাল ছিল, কিন্তু মালিকের অর্ডার, না না, 1 ফোঁটা পানিও তুমি মুখে নিতে পারবা না, 1 লোকমা খাবার তোমার মুখে দিতে পারবা না। সেই মালিকের অর্ডার মেনে তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারে গরমের মধ্যে 1 গ্লাস পানি তুমি মুখে ঢুকাও না আগে, একমাত্র কার ভয়ে? আজান দিয়েছি পাগলের মতো তুমি মসজিদে চলে গেছ, বারবার তোমার সন্তানদেরকে নাতিদেরকে জিজ্ঞাসা করো মসজিদে কি আজান হয়ে গেছে কিনা। সুবহানাল্লাহ। বল, নামাজের তুমি পাগল ছিলে, ইবাদতের তুমি পাগল ছিলে। আল ইহসান উলামা তলাবা পরিষদের মাহফিল হয়েছে, সব ব্যস্ততা সাতার ফেলে দোকান বন্ধ করে রুহানি খোরাক গ্রহণ করার জন্য জান্নাতি সামিয়ারার নিচে তুমি বসেছিলে, আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না না, তোমার কোনো খৌফ নেই, হজম নেই। উলামায়ে কেরাম জানেন 2টা শব্দের সম্পর্ক 2 জগতের সঙ্গে। খৌফের সম্পর্ক হলো পরকালের সঙ্গে, আর হুজনের সম্পর্ক হলো দুনিয়ার সঙ্গে। ফেরেশতারা বলতে চাচ্ছি, তোমাকে অভয় দেওয়া হচ্ছে, পরকালের ঘাটির জন্য তোমার কোনো টেনশন নেই। দুনিয়াতে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তান আছে, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে তুমি চলে যাচ্ছ। ও নেককার বান্দা, তোমার কোনো ভয় না, তোমার গোটা পরিবারের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেলেন। গোটা পরিবারের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আমরা কিন্তু আফসোস করি, আহা, মানুষটা মারা গেল 2টা ছোট ছোট সন্তান রাইখা, এদের কি হবে এতিম সন্তানগুলো? আপনি দেখেন পরবর্তীতে খবর নেই, এরা সমাজের মধ্যে এমনভাবে স্টাবলিশ হয়ে যায়, এমনভাবে এরা প্রতিষ্ঠিত হয়ে যায়, যা আপনি আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। কে করছেন? আল্লাহ বলেন, তোর টেনশন কি? তুই আমার ডাকে চলে আস, তোর সন্তান তো আমি দিছি, নিয়ে গেছি তো আমি, নো টেনশন। এদের জন্য কোনো টেনশন করবি না, এদের জিম্মাদার আমি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ গোলাম, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতে, যে জান্নাতের লোভ আল্লাহ কোরআনে দেখাইছেন, যে জান্নাতের লোভ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে শোনাইছেন, উলামায়ে কেরাম বয়ান করে করে তোমাদেরকে জানাইছেন। এত সুন্দর জান্নাত,
না দেখলে কোনোদিন সেটাকে বিশ্বাস করা যায় না। আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, রে বান্দা, এ বান্দি, তোদের জন্য এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইছি, যে জান্নাত দুনিয়ার চোখ দিয়া কোনোদিন দেখো নাই, কান দিয়ে কোনোদিন শোনো নাই, দিলে কোনোদিন তার জল্পনা কল্পনাও আসে নাই। সুবহানাল্লাহ। জোরে তো তোমার জন্য বানাইছি। ওই দলে দলে ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে মৃত্যুর সময় এসে ওই নেককার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া কই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ শান্তিদায়ক আত্মা, এ নফসে মুতমাইন্না, এ নেককার আত্মা, আসো, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবা। আল্লাহু আকবার বলেন। তোমাকে নেওয়ার জন্য এই যে আমরা লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মিশকে আম্বর নিয়ে আসছি। এই জন্য আল্লাহ ওয়ালারা যখন মারা যায় তখন দেখবেন তাদের চেহারায় মনে হয় হাসি ফুটে আসে, ঠিক না বেটি? আমরা অনেক সময় বলা বলি করি, লোকটা মনে হয় যে হাসিটা রয়েছে, কথা কয় না। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে লোকটা একবার হাসি দেয়। হাসবে না কেন? উনি হাসবে না কেন? দেখছে তো লক্ষ লক্ষ ফেরেশতা, জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মিশকে আম্বর নিয়ে তাকে ওয়েলকাম জানাইতেছে, স্বাগতম জানাইতেছে, আর বলতেছে, আসো আসো, তোমার রব তো তোমার উপরে রাজি হয়ে তোমার অপেক্ষায় আছে। উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে বান্দা, এ যুবক, কেন তুই ডিজে বাতি করতে যাবে? এই গান তো তোর উপর আল্লাহ হারাম করে দিয়েছে। এই গান তো শয়তান আবিষ্কার করছে। নদর ইবনুল হারিস, এই মক্কার কুখ্যাত কাফের, মানুষ যখন দলে দলে কোরআন শোনার জন্য চলে আসে, এমনকি আবু জাহেলের মতো বিশ্ব সন্ত্রাস, হেউ রাত্রির বেলায় কোরআন শুনে। সুবহানাল্লাহ। কোন যাওয়ার পথে সবাই চৌরাস্তার মোড়ে দেখা, কই গেছিলেন? কামনি কই গেছিলেন? কয় মেয়ে তুমি কই গেছিলে? কয় তুমি কই গেছিলে? মুহাম্মদের কোরআন শোনার জন্য গেছিলে। আরো আসতে এইভাবে যদি রাত্রের বেলায় না তারা আয়সা কোরআন শুনে, তো খেতাদের কি অবস্থা হবে? কথা কয় না। আমরাই যদি কাম করি, মুহাম্মদের কোরআন শুনতে রাত্রে যায়, আমাদের অধীনস্থ যারা আছে এরা কি করবে? আজকে কড়া আইন করা হলো, একজন কোরআন শুনতে যাইতে পারবে না। এটা মিস্টার আবু জাহেল, পার্লামেন্টের স্পিকার। দারুন নদওয়া যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের স্পিকার কে? মিস্টার আবু জাহেল। এখনো মুত খায়, কথা বলেন ঠিক কিনা? বিশ্বের সমস্ত মানুষ একবার হলো তার কপালের মধ্যে মুতবার জন্য মক্কা যায়, হজ করতে, উমরা করতে যায়, কথা কয় না। এই পার্লামেন্টের স্পিকার আইন করছে, কেউ যাইতে পারে। যদি কাউকে যাইতে দেখা যায়, উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই কড়া আইন করে স্পিকারের সিগনেচার, এলাকার নেতাদের সিগনেচার। স্পিকারের রাত্রে কই যে আইন করছি একটাও তো যাবো না। আমি একটু শুই না, হাসি ভালো লাগে না, না শুনলে। সুবহানাল্লাহ। জোরে বলে। পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কো হে, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। কেনই যাবে না কোরআনের আকর্ষণ? এত আল্লাহ আকর্ষণ দিয়েছে, খাত্তাবের বেটা ওমর পয়গম্বরের কল্যাণের জন্য রওনা দিল। রাস্তায় বললেন, এ ওমর কোথায় যাও? মুহাম্মদের কল্যাণের জন্য। ঘটনা জানেন আপনারা? শুধু কুট করার জন্য বলছে। কই মুহাম্মদের কল্যাণ তো পড়ে, নিজের পরিবারের খবর নিয়ে দেখো। তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে,
ঘরে বসে বসে কোরআন পড়তেছে, মিয়া অন্যের ফিকির বাদ দাও, নিজের ফিকির করো। তাই নাকি? বলে হা। বোনের বাড়িতে যাওয়ার আগে একটা আওয়াজ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পড়ছে। শিক্ষক দুইজনকে পড়াইতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ। উস্তাদ বাসার ভিতরে ছাত্রদের কি পড়ায়, ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি যা বলতেছি সেগুলো তুমি কান দিয়ে শোনো। কি কয় আল্লাহ পাক ডাক দেয়া কয়, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ উমর, কোথায় যাও? কোন দিকে রওনা দিলে উমর? এ উমর, আমি আর কেউ না, আমি হলাম তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর, না না, কেউ তোমাকে বানায় না, কেউ তোমাকে মার পেটে খাবার দেয় না। উমর রে, এই দুনিয়াতে আসার পর 2টা বছর মার বুকে তোমার জন্য আমি খাবার স্টক করে রেখেছিলাম। এ উমর, আর কেউ নাই, আমি আল্লাহ তোমার জন্য খাবার স্টক করেছিলাম। আমি আল্লাহ তোমার সুখ দুঃখের মালিক। তুমি কোথায় যাও, কার কাছে যাও? ইন্নানি আনাল্লাহ। বাস, এই আওয়াজ উমরের কানে পৌঁছে গেছে। এখন উমরের সব মতি গতি পাল্টাই গেছে। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। এমন কোরআন আল্লাহ দিয়েছেন, জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছে। ওদের যাত্রা বিরতি করে সবাই একসঙ্গে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এ পয়গম্বর, জীবনে বহু আওয়াজ শুনেছি রে, জীবনে অনেক গান শুনেছি, জীবনে অনেক কণ্ঠ শুনেছি রে। না না, এত মধুর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ পৃথিবীতে কোনোদিন কারো কাছে শুনি নাই। তাই তো যাত্রা বিরতি করে তোমার কাছে উপস্থিত হয়ে গেলাম। দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কোরআনের আওয়াজ গোটা জিন জাতিকে থামিয়ে ইমানের দৌলত দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কোরআনের আওয়াজকে, যে আওয়াজের আকর্ষণে কাফির মুশরিকরা পর্যন্ত বাড়িতে থাকতে পারত না, কনকনে শীতের মধ্যে আল্লাহর নবীর হুজরা মোবারক ঘেরাও করে বসে যায়। সুবহানাল্লাহ বলে। দেখছি যে আবু জাহেল একা একা গেছে, মনে করছে যেহেতু আমি নেতা, আইন তো বানাইছি, আমি একটাও তো সাহস করবে না। আর অন্যান্য পাতি নেতাগুলো কই, বড় নেতা তো অবশ্যই আসবে না, যেহেতু আইনটা হে বানাইছে। আমি একটা ছোট নেতা গেলে কি হয়েছে? সুবহানাল্লাহ। এভাবে সবাই মনে করতেছে কেউ যাবে না। গতকাল যা ছিল আজকে লোক সংখ্যা আরো বেশি।
কিসের আকর্ষণ? বলেন বলেন। সময় শর্ট। বুখারী শরীফের মধ্যে আসে বাবু জাওয়ারি ইবনে দাগিনা লি আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলাকার মানুষ বের করে দিয়েছে, বেরো, তোমাকে এই এলাকাতে থাকতে দেব না। কেন? তুমি কোরআন তিলাওয়াত করো, তোমার তিলাওয়াত শোনার জন্য আমাদের আশপাশের নারী পুরুষ সব জমা হয়ে যায়, আর তোমার কান্না দেখে সব মুসলমান হয়। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকরের লকব ছিল রাজুলুন বাক্কা, সবসময় কানতে, নরম মানুষ। সবাই বের করে দিয়েছে, ঠিক আছে। হযরত আবু বকর নিজের সামান নিয়ে যখন বের হয়ে চলে, মাথা নষ্ট হয়েছে। এ নাই সোসকা, তুই কি পাগল? হে যে পাগল এটা বলবো না, যারা বাহির থেকে যায় এদেরকে পাগল মনে করে, কথা কয় না। তো হযরত আবু বকর ইসলাম গ্রহণ করার অপরাধে সবগুলো দলে দলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আবু বকরকে বললেন, আপনি এই শর্তের উপরে থাকতে পারেন। ঠিক আছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাওয়ার পর আবার বারান্দায় এসে পড়ছে। কি জন্য? ঘরে তিলাওয়াত। আবার একই অবস্থা হয়েছে। পরবর্তীতে মাতবর সাহেব বললেন যে না, আমি যে শর্তে আপনাকে আশ্রয় দিয়েছিলাম, যেহেতু সেই শর্ত আপনি রক্ষা করেন নাই, তাহলে বের হয়ে যান। আবু বকর, তোমার আশ্রয় থাকা লাগবে না, আমি আমার আল্লাহর আশ্রয় চলে যাচ্ছি। এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য শেষ পর্যন্ত এরা সিদ্ধান্ত নিল যেটার বিকল্প হিসাবে গান ছাড়া আর কিছু নেই। নাউজুবিল্লাহ। যুবক, ভালো করে শুনে রাখো, গান যে তোমার এত প্রিয়, যে গান তুমি ঈদের উৎসব আর আনন্দ করার জন্যে পিকআপ ভাড়া করে, গাড়ি ভাড়া করে, বড় বড় ডেস্ক নেই, তুমি একটা মুসলিম রাষ্ট্রে, মুসলমানদের রাষ্ট্রে তুমি নিজেও গুনাহগার হচ্ছ, আরো 10 জনকে গুনাহগার বানাচ্ছ। তুমি বলতেছো ঈদের আনন্দ। নো, আনন্দ উৎসবের কথা ইসলামে আছে। আল্লাহর হাবিব আনন্দ উৎসব করেছেন, সেটা গণ্ডির ভিতরে হতে হবে, গণ্ডির বাহিরে তার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি এভাবে ওপেনলি গান বাজাবে, নাচানাচি করবে, আরেকজনের ডিস্টার্ব করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। এই কথাই বলতেছিলাম, নাচানাচি তো তোমার জন্য নয়, আনন্দ উৎসব তো তোমার জন্য নয়। আল্লাহর কসম, তুমি গানের তারটা কান থেকে খুলে ফেলে দাও, গানের অসনটা ফেলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে এমন গান শোনাবে যে গান জীবনে কোনোদিন তুমি শোনো নাই। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ পাক একটা সুন্দর বৃক্ষ আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দিবেন, একটা সুন্দর বৃক্ষ আল্লাহ পাক লাগাই দিবেন, যেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে, গান বাজতে থাকবে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। ওই গানগুলো বাজতে থাকবে, জান্নাতীরা আনন্দে নাচতে থাকবে। জীবনে কত গান শুনলাম, জীবনে কত মিউজিক শুনলাম, এত সুন্দর গান তো কোনোদিন শুনি নাই। আল্লাহ কয়, বান্দা এ যুবক, দুনিয়ার জিন্দেগিতে আল ইহসানের বয়ান শুনে, উলামায়ে কেরামদের কোরআনের বয়ান শুনে তুমি গানকে তালাক দিয়েছিলে, আমি আল্লাহ এই জন্য তোমার জন্য জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করে দিলাম। খুশি আর আনন্দ তো তোমার, ওই যে বলেছিলাম, মৃত্যুর সময় থেকে শুরু হবে। গোটা এলাকার মানুষ তোমার জন্য কাঁদবে, ঠিক কিনা বলে? রাস্তায় অলিতে গলিতে, বিদ্যাকুট বাজারে বলা বলি করবে, হায়রে এমন মানুষ হয় না, কথা কয় না, হায়রে এমন মানুষ হয় না, এত ভালো মানুষ হয় না, জীবনে কোনোদিন কাহারো সামনে চেহারা কালা করে নাই, কথা কয় না। তোমার ভালো জিনিসগুলো নিয়ে মানুষ কানবে, মানুষ আলোচনা করবে, বড় নামাজি ছিলেন, বড় দিনদার ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, এমন মানুষটা চলে গেছে।
গোটা বিশ্ব তোমার জন্য কানবে, আর তুমি মৃত্যুর সময় হাসা শুরু করবে। সুবহানাল্লাহ। এমন জীবন করো হ্যাঁ গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্ব কানবে। শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির জানাজায়, মুফতি আমিনের জানাজায়, তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। জাতীয় ঈদগাতে জানাজা হয়েছে, গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝাঁকে ঝাঁকে পাখিরা কেমন যেন মহড়া দিতেছে আর কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা দুনিয়ার থেকে যাওয়ার সময় তাদের খাবারের প্লেট তার জন্য কান্দে। যে জায়নামাজে নামাজ পড়তো সেই জায়নামাজ তার জন্য কান্দে। যে রাস্তা দিয়ে তার আমল আল্লাহর কাছে উপস্থিত হতো আসমানের, ওই রাস্তা আল্লাহর কাছে কান্দে আর কই, আল্লাহ ওই আমল, তোমার ওই বান্দার আমল কেন আমার রাস্তা দিয়ে আসে না? তার নামাজ কেন আসে না? প্লেট কানবে আর বলবে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা আর কি কোনোদিন আমার মধ্যে খাবে না? যে খাটে শুইতো খাট কান্দে আর বলে, আল্লাহ কোনোদিন কি সে আমার মধ্যে আর শুইবে না? আল্লাহ কোনোদিন কি আমার এই রাস্তা দিয়ে হাঁটবে না? গোটা বিশ্ব তোমার জন্য কানবে, আর তুমি শুধু হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তোমার জিন্দেগি। তোমাকে আল্লাহ তাআলা এখানে আনন্দ ফুর্তি, নাচ গান, ডিজে পার্টি বাজিয়ে গুনার পাল্লা ভারী করার জন্য আল্লাহ তোমাকে বানান নাই। যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর কয় কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, কোন নবীরা পর্যন্ত সুপারিশ করতে রাজি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ রাজি হবে না। এমন কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা গান শুনে নাই, যৌবনকালটা নেশা করে নাই, যৌবনকালটা কোনো রকমের নারীবাজি করে নাই, যৌবনকালে কোনো হারাম খায় না, যৌবনকালে কোনো রকমের কোনো গুনাহতে লিপ্ত হয় নাই। পয়গম্বর ডাক দেয়া কয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবক, তোমার জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তোমার গায়ে সূর্যের তাপ লাগাবে না, আল্লাহ আরশে আজিমের নিচে তোমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আরে তুমি পরকালের চিন্তা করো, দুনিয়া তুই আল্লাহ তার নজির দিয়েছেন। আসহাবী কাহাফের যুবকদেরকে 100 বছর আল্লাহ পাহাড়ের গুহায় শোয়ায় রাখছেন, এদের গায়ে 1 সেকেন্ডের জন্য সূর্যের তাপ লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। কেন? এরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য হিজরত করেছে, বাতিলের সামনে প্রতিবাদ করেছে, বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় নাই। সুজাব জালেম বাদশাকে বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এই 7 জন যুবক বুক ফুলিয়ে পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসে, এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন। আল্লাহর জন্য বাতিলকে ভয় পায় নাই। আর আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তাদের কলবকে আমি মজবুত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এদেরকে যখন অ্যারেস্ট করার জন্য বাহিনী পাঠাইছে, এরা কই ড্যামকিয়া, তুই জানিস না আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি মূলত সূরা লোকমানের এই আয়াতের উপরে কিছু কথা বললাম। আল্লাহ এই আয়াতের মাধ্যমে গানকে হারাম করে দিয়েছে। ঈদের আনন্দ করো, আত্মীয় স্বজনের বাড়িতে যাও, সওয়াব হবে।
ছোট যারা আছে তাদেরকে আদর করো। তোমাকে নাচতে কইছি কি? তোমাকে ডিজে পার্টি করতে বলছে কি? তোমাকে ড্যান্স বাজাইতে বলছে কি? যে আনন্দ শরীয়তের গণ্ডির ভিতরে থাকে না, এটা আনন্দ নয়, এটা শয়তানি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শয়তানি। এই জন্য হাতে পায়ে ধরে আজকে আল ইহসান এর মাহফিলে, উলামা তলাবা পরিষদের মাহফিলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, আপনারা যারা অভিভাবক আছেন, সন্তানরা যেন কোনো রকমের অবৈধ, কোনো রকমের নাফরমানি, কোনো রকমের কোরআন সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হতে না পারে, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রাত 2টা 3টার সময় ওখানে গিয়ে আড্ডা মারবে। এই যে লাল নীল বাতি দিয়ে সাজাইছেন, কথা কয় না, লাল নীল বাতি দিয়ে সাজাইছে, ওখানে আপনার উপযুক্ত সন্তান, উপযুক্ত ছেলে মেয়ে গিয়ে আড্ডা দিবে, আর আপনি কোনো খোঁজখবর নেবেন না, আল্লাহর কসম আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পারবো তো ইনশাল্লাহ? আমরা হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায় সন্তানদেরকে আমরা কন্ট্রোল করব, সন্তানদেরকে গুনার কাজ করতে দেব না। আর এই আল ইহসান উলামা তলাবা পরিষদ আপনাদের এই জন্যে কোনো অনৈতিক, কোনো গুনার, কোনো অশ্লীলতা যেন সমাজে হতে না পারে, এই জন্য এই সংগঠন, আমরা তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। হাত নামান। যে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করলাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। হযরত চলে আসছে।